সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে হাত এবং পায়ের উপরে চোখের উপরে ভর করে আজকের জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে যারা গণভোটকে বাতিল করে দিয়ে আবার নতুন এক ফেসিবাদের জন্ম দিতে চান, সেই গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় জুলাই যোদ্ধা, যিনি তার দুটো হাতের একটি হাত এই বাংলাদেশের জন্য ইতিমধ্যেই উপহার দিয়েছেন, জুলাই যোদ্ধা জনাব আতিকুল ইসলাম। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে, কিন্তু তারা ভুলে গেছে এই জাতি কখনো দাসের মতো ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত নয়। সেটা 1947 থেকে 2024 পর্যন্ত প্রমাণ হয়ে এসেছে। তারা যদি মনে করে এই জাতিকে দাসের মতো ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চাইবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। এই জাতি কখনো দাস হিসাবে ব্যবহৃত হবে না। প্রয়োজনে এই জাতি আবারও রাজপথে নেমে রক্ত দিবে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 70% জনগণের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করুন। আমরা সকলেই জানি কারচুপির মাধ্যমে 49% ভোট পেয়ে আপনারা সরকার গঠন করেছেন। সুতরাং 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। ও দুঃখিত, গত 17 বছর শেখ হাসিনা ভারতের দাস হয়ে পালানোর জন্য রাস্তা তৈরি করেছিলেন, কিন্তু আপনারা তো গত 2 মাস আগে ক্ষমতায় এসেছেন, সবেমাত্র দালালি শুরু করেছেন, এখন পর্যন্ত তো সেই পথ তৈরি করতে পারেননি। সুতরাং আপনারা পালানোর পথ পাবেন না। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগে ছাত্রলীগ যেমন ক্যাম্পাসগুলোতে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাস্তবায়ন করেছিল, ঠিক একই কায়দায় গত 2 দিন ধরে ছাত্রদল সেটা করে যাচ্ছে। আমরা ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ হয়ে উঠতে চান না। যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, এই জাতি আপনাদেরকে প্রতিহত করবে। আওয়ামী লীগের মতো অস্ত্র ব্যবহার করতে যায় না। এই জাতি যদি একবার আপনাদেরকে মন থেকে উঠিয়ে ফেলে, আপনাদেরকেও পালাতে বাধ্য করবে। সর্বশেষ বলতে চাই, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, নয়তো পালানোর জন্য রাস্তা প্রস্তুত করুন। চট্টগ্রামে সেই হেলমেট বাহিনীর মতো হাতে অস্ত্র নিয়ে আবারও ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকে দখল করার চিন্তা করছে। আমার ভাইয়েরা এই জন্য শহীদ হয় নাই, আমার ভাইয়েরা এই জন্য হাত পা হারায় নাই। আমরা চাচ্ছি নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ। আমরা 70% মানুষ ভোট দিয়েছি গণভোটের পক্ষে। সেই গণভোটকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চান না। আমরা প্রধানমন্ত্রীকে বলতে শুনি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু সেটা কবে? কোন ধরনের যদি কিন্তু ছাড়া, কোন ধরনের ফুল স্টপ ছাড়া, দাড়ি কমা সেমিকোলন সহ জুলাই সনদে যা কিছু আছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধা যারা বেঁচে আছি, শহীদ পরিবারের সদস্য যারা বেঁচে আছে, সকলকে নিয়ে ওই পার্লামেন্ট আবার ঘেরাও করব। ওই পার্লামেন্টে বসে দেখি আমাদের জ্বালানি মন্ত্রী কি মিথ্যা কথাটা বলে। আপনারা চিন্তা করতে পারেন, আমার তো মনে হয় তার পদত্যাগ করা উচিত। পার্লামেন্টের মতো জায়গায় বসে তিনি বলেন আমাদের জ্বালানি কোনো সংকট নাই। যদি জ্বালানি সংকট না থাকে, তাহলে এই জ্বালানির দাম কেন আপনারা বৃদ্ধি করলেন? পাম্পে পাম্পে এত গাড়ির সিরিয়াল কেন? কেন কারেন্ট থাকে না? এর জবাব আপনারা দিবেন। আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে একটু বলতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি হেলিকপ্টার নিয়ে নিয়ে কেন্দ্রে যান, এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আপনি তো শিক্ষামন্ত্রী, একটু মানবিক শিক্ষা দেন আপনার বন্ধুদেরকে, আপনার পার্লামেন্টের সদস্যদেরকে। আপনি বিশেষ করে জ্বালানি মন্ত্রীকে একটু শিক্ষা দিয়েন, যে কিনা পার্লামেন্টের জায়গায় বসে
জনগণের সাথে মিথ্যা কথা বলে। এইরকম মিথ্যা কথা বলা মানুষ আমরা দেখতে চাই না। আমার ভাইয়ের এসএসসি পরীক্ষা দিচ্ছে, সামনে এইচএসসি পরীক্ষা, বাসায় কারেন্ট থাকতেছে না, গরমে মানুষ অতিষ্ঠ, আপনারা ঠিকঠাক কারেন্ট দিতে পারতেছেন না, আপনারা বলেন জ্বালানির কোনো সংকট নেই। সুতরাং এইসব তালবাহানা বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করে সুন্দর সংস্কার করে এবং সুন্দর একটি পার্লামেন্ট আমাদেরকে উপহার দিন। আমাদেরকে অনেকে বলেন ভাই এইভাবে কথা বলেন, আপনাদের জীবনের ভয় নাই। আরে ভাই এখন তো বোনাস লাইফ লিড করতেছি, হাসিনার আমলে গুম করেছিল, কারাগারে দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে, ওই হাসিনার পুলিশ আমার পায়ে গুলি পর্যন্ত করেছিল, আমাদেরকে ঠেকাতে পারেনি। এই কণ্ঠের যতদিন ধ্বনি থাকবে ততদিন ইনসাফের পথে কথা বলা যাব, কোনোদিন কোনোভাবে নত স্বীকার করব না। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ভয় নাই, তোমরা দুর্বল হয় না, তোমরা ভীত হয় না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা বিশ্বাসী হও। সুতরাং জুলাই যোদ্ধারা বিশ্বাস করে বর্তমান বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ শহীদ পরিবারের রক্তের উপরে এবং আমার আহত ভাইয়ের লাঠির উপরে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? এই শহীদ পরিবারের রক্ত এবং আহত পরিবারের লাঠির সাথে কেউ যদি গাদ্দারি করে সেই লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না ইনশাআল্লাহ। আমি বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, বাংলাদেশকে শাসন করতে হয়, আপনাদেরকে মনে রাখতে হবে এটা 24-এর বাংলাদেশ। সুতরাং সকল জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে সম্মান দিয়ে তাদের অধিকার রক্ষা করে রাজনীতি করতে হবে। অতএব আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন করা। সেই ক্ষেত্রে আমি সরকারকে বলতে চাই, একই মায়ের পেটে দুটি সন্তান, একটিকে আপনি বৈধ বলবেন, আরেকটির ডিএনএ টেস্ট পজিটিভ হওয়ার পরও গলা টেপে হত্যা করবেন। সেই সুযোগ আমরা জুলাই যোদ্ধারা, জুলাইকে যারা ধারণ করে, লাঠি নিয়ে যারা চলাফেরা করে, আমরা কোনোদিন হতে দেব না ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদেরকে সাক্ষী রেখে যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে বলতে চাই, ভালোই ভালোই গণভোটের গণরা বাস্তবায়ন করুন। যদি গণভোটের গণরা বাস্তবায়ন না করেন তাহলে আবার 16 জুলাই হবে, 19 জুলাই হবে, 5 আগস্ট হবে, গণ আন্দোলন হবে, জনগণের গণপিটুনি খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন আপনারা। সুতরাং আমি বিশ্বাস করে আপনারা আপনাদের শুভবুদ্ধির পরিচয় দেবেন, গণভোটের গণরা বাস্তবায়ন করবেন। যদি না করেন আমার পিছনে এই মঞ্চে যারা বসে আছে তারা কিন্তু আগামী বাংলাদেশের হাল ধরবেন যে কোনো সময় ইনশাআল্লাহ। সুতরাং আপনারা প্রস্তুতি নেন, আবারও খুব শীঘ্রই মনে হচ্ছে নতুন একটি বিপ্লবের ডাক আসবে। সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আবার দেখা হবে। বিদায় নেব না, বিজয়রা কখনো বিদায় বলে না, তারা বলে আবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমার একমাত্র ছেলে ফারহান ফায়াজ 18 জুলাই ধানমন্ডি 27 নম্বরে সে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে বিপ্লবে তার জীবন প্রদীপ স্বৈরাচারের দোসররা কেড়ে নেয়। সে রাজপথে গিয়েছিল বৈষম্যের দূর করার জন্য। যে বৈষম্য আমরা যে আমাদের ভোটাধিকার হরণ, যে ফেসিবাদরা যে ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোটাধিকার সর্বোপরি বাংলাদেশকে যে দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত করেছিল, সেই দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সে জীবন দিয়েছিল। অথচ আমরা আজকে নব্য স্বৈরাচারের গন্ধ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনারা, আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে
জাতীয় ঐক্যমত কমিশন প্রায় 6 মাস ধরে যে সংবিধান সংস্কার করে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেই সংবিধান গণভোটের মাধ্যমে পাশ হলো, অথচ সেই সংবিধান আপনারা সংস্কার করার নামে ধীরে ধীরে করবেন বলে ইফ দাড়িকমা, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন যে কোনো রকমের ইফ দাড়িকমা বাদ দিয়েই সেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর যেই সংবিধান আমার ছেলেসহ হাজার শহীদের জীবন কেড়ে নিয়েছে, প্রায় 20,000 জুলাই যোদ্ধার রক্ত রাজপথে দিয়েছে, যেই সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যেই সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা কি সেই সংবিধান চাই? আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আর ফেসিবাদ ফিরে না আসে, যেই সংবিধানে আর কোনো রাজপথে কোনো ছাত্রকে জীবন দিতে না হয়। আমরা সামনে কিন্তু আমাদের বাংলাদেশে এক দুর্যোগ অনুভব করতেছি। আমরা লক্ষ্য করতে চাচ্ছি যে কিভাবে এখনও সেই ফেসিবাদী কায়দায় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যার পরিণতি কিন্তু ভালো নয়। আমরা শঙ্কা করতেছি যে আর না কারো মায়ের বুক খালি হয়। আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, আমাদের কষ্ট সারা জীবনের। তাই আমি বলবো, এই কষ্ট যেন আর কোনো মাকে পেতে না হয়, আর কোনো বাবাকে পেতে না হয়। আপনারা অনতিবিলম্বে, আমি তারেক রহমান সাহেবকে বলবো যে আপনিও তো মজলুম। আপনার মা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব। সুতরাং আমি বলবো যে সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য এই সংবিধান। যেই সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার সন্তানদের কেড়ে নিয়েছে, সেই সংবিধান সর্বোপরি গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিল, যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি তো ওয়াদা পূরণ করলেন না। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন? আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, এটা বাস্তবায়ন করতে হবে। আর গণভোটকে বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, স্বৈরাচারের কায়দায় চলবে না। যদি আমাদের এই শহীদদের দাবি পূরণ না করেন, জুলাই বাস্তবায়ন না করেন, আমাদের 11 দলীয় নেতাকর্মী আছে, ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন, ওনারা যখন ডাক দিবে আবাবিল পাখির মতন আসবেন। এখন তো আমরা এইখানে সমাবেশ করি, পরবর্তীতে এমন জায়গায় করব উনি বাসভবন থেকে বের হতে পারবে না। এখন আমরা লিমিটের মধ্যে আছি। গত রাত্রেও আমি অনেক কান্না করছি আমার মেয়ের জন্য। আমরা বুঝি আমরা কি হারাইছি। যাদের চক্ষু নাই, হাত নাই, পা নাই, তাদের দিকে তাকাইলে ভালো লাগে না। এটা আমরা সহ্য করতে পারবো না। আপনি ঝামেলা করেন না, ওই শিলংয়ের কথা শুনেন না। আপনি যে ওয়াদা করছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আপনি করেন। আপনার মাকে আমরা অনেক ভালোবাসি। এত মানুষ হয়েছে আপনার মার জানাজায়। আমাদের জন্য হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না। আপনার বাবার কবরও ভাঙার কথা ছিল। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য, আর আমাদেরকে বলেন গুপ্ত, এইগুলি বললেন না। আমরা আপনাকে ভালোবাসি, দেশটা ভালো মতন চালান, ওই স্বৈরাচার হাসিনার মতন চেষ্টা করেন না, আমাদেরকে উত্তপ্ত করেন না। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। আমরা রাজপথে নামলে এটা ভাববো না যে কয়জন মরবো, তবে আপনারা পালাইতে জায়গা পাবেন না। আমি আবারও অনুরোধ করতেছি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, আপনি সুন্দরভাবে আমাদের নেতৃবৃন্দের সাথে, ডক্টর শফিকুর রহমান সাহেব বসেন, আমাদের এই সমস্যার সমাধান করেন, নতুন ভালো একটা বাংলাদেশ উপহার দেন। স্বৈরাচারী করার চেষ্টা করেন না।
হাসিনা থাকতে পারেন 17 বছর, আর আপনি তো কয়েক মাস ধরে আইছেন। অতএব আজকে আর বেশি কিছু বলবো না, কথা একটাই, জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, আমরা শান্ত থাকবো, নতুন বাংলাদেশ সুন্দর মতো চালান, এইটাই আপনার প্রতি আশা। আসসালামু আলাইকুম। আমাদেরকে উনি বলতেছিল যে গণভোটে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কিন্তু উনি এখন বর্তমানে আমাদের সঙ্গে প্রতারণা করতেছে। আমরা আসলে এই প্রতারণা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশের যত আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার আছে, এই রক্তের সাথে তারা যদি বেইমানি করে, সেক্ষেত্রে তাদের জন্য আমরা এমন দোয়া করব, তাদের যেন মানে ভিক্ষার থলি হাতে নিয়ে ঘুরতে হয়, আমরা এমন দোয়া করব তাদের জন্য। এবং সেই সাথে বলতে চাই, এই বাংলাদেশে আমরা যেই ফেসিজমের ভিতর দিয়ে আসছিলাম তা আপনাদেরকে মুক্ত করে দিয়েছি। আপনারা ছিলেন সেই লন্ডনে, সেখান থেকে এসে এখন বাংলাদেশে সরকার হতে পেরেছেন। আপনারা ছিলেন সেই শিলং থেকে এসে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এখন আমাদেরকে সাথেই আপনারা হচ্ছে এই বাংলাদেশের গণরা যেখানে দিয়েছে, সেই গণরার বিরুদ্ধে যে আপনারা তাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করতেছেন। আমরা এই প্রতারণা কোনোভাবে মেনে নেব না। আপনারা যদি গণভোট নিয়ে হাঙ্কি পাঙ্কি করেন, তাহলে আমরা আপনাদের গণভবন থেকে বের হতে দেব না। সেই সঙ্গে আরেকটা আপনার কথা বলে দিচ্ছি, আপনারা কোনোভাবে কোনো একটা এয়ারপোর্ট থেকে আপনারা পালাতে পারবেন না। খুনি হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে, আপনারা ভাববেন না সেভাবে আপনারা পালাতে পারবেন। অতএব আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, আপনারা জুলাই সনদ নিয়ে কোনো প্রকার কোনো হাঙ্কি পাঙ্কি করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু বলেছিলেন, অনেক সময় আমাদের আশ্বাসও দিয়েছিলেন আপনি গণভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য। 70% আমরা ভোট দিলাম। এখন আপনারা ক্ষমতায় গিয়ে বসেছেন, চেয়ারে বসেছেন, এখন আমাদেরকে চেনেন না আপনারা। ওই রক্ত মাখা চেয়ারটা আমাদের সন্তানদের। আপনি কি বুঝবেন? আপনি হারান নাই, আপনার বেদনা কি হতে পারে। যদি আপনি সন্তান হারাইতেন তাহলে বুঝতেন যে আমার যে এই ডান হাতটা ছিল, সেই হাতটা এখন ভেঙে গেছে। এখন আর আমি বলবো না যে এখন আমি নামবো রাস্তায়, ডু অর ডাই, আমাকে মেরে ফেলেন, কোনো আফসোস নাই আমার। কিন্তু জনগণের রায়কে নিয়ে এইসব ছেলে ফেলা খেলেন না আপনারা। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করলাম যে আমাদের এই রায়টা আমাদের বাস্তবায়ন করে দেন। আমরা এখনো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়, এখনো কথা শুনতে হয়। মানুষ আমাদেরকে ওরকম করে মূল্যায়ন করে না। আজকে আমরা যে মূল্যায়ন পেয়েছি, আমরা মূল্যায়নের জায়গায় এসেছি। আমরা মূল্যের জায়গায় দুইটা ভালো মন্দ কথা বলার সুযোগ পেয়েছি। এদের মতো নাটক দেখানো রাজনীতিকে আমরা করি না। এদের মতো নাটক দেখানো শহীদ পরিবার করে না। এদের মতো নাটক দেখানো কোনো জুলাই যোদ্ধা করে না। তারা যা মুখে বলে বাস্তব কথা বলে। আমি এটাই বলবো যে আগামীর সংসদ যেন শহীদ জুলাইদের নিয়ে, শহীদ পরিবারদের নিয়ে কথা হয়, তাদের সমস্যাগুলি যেন দেখা হয়। এবং আমি বলবো সামনে একটা ভালো দিন, আপনারা যদি ভালো তাল বাহানা শুরু করে দেন তাহলে দেখবেন মাঠের অবস্থা কি রকম হয়। এটা আশা রাখেই আপনি মনে রাখবেন, সামনের দিনগুলি কিন্তু চিন্তা করবেন। আশা করি আমরা যেন এই বিচার চাই এবং বিচার যেন সুন্দর করে পেয়ে যাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।